হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আজকের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 10th আগস্ট 2024। আমি রানা মণ্ডল কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যা আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম বিষয় দেখো, অলিম্পিক। প্যারিস অলিম্পিক 2024 চলছে, আর ভারতের কুস্তিগির আমান সেরাওয়াত প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ জিতেছেন। এই আমান সেরাওয়াত এর যে বিভাগ বা ইভেন্টের নাম পুরুষদের 57 কেজি রেসলিং বিভাগ, যার বাড়ি হরিয়ানাতে। নেক্সট বিষয় দেখো, প্যারিস অলিম্পিকের যে সমাপনী অনুষ্ঠান হবে, সেখানে ভারতীয় দলের পতাকাবাহী হবেন দুজন, অর্থাৎ যৌথভাবে তারা পতাকা বহন করবেন। একজন হচ্ছেন হকির গোলরক্ষক পি.আর. শ্রীজেশ এবং পিস্তল শুটার মনু ভাকর। মনু ভাকর আমরা জানি 2টো পদক পেয়েছে এবার অলিম্পিকে। তাহলে প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের দলের যে পতাকা বহন করবে সমাপনী অনুষ্ঠান হচ্ছে পি.আর. শ্রীজেশ এবং পিস্তল মনু ভাকর। ভারত বাংলাদেশ সীমান্ত বর্তমানে একটা চর্চার বিষয়, কারণ রিসেন্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই অবস্থাতে বাংলাদেশে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সীমান্ত একটু অস্থির অবস্থাতে রয়েছে। তাই ভারত সরকার ভারত বাংলাদেশ সীমান্ত পর্যবেক্ষণ এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটা কমিটি গঠন করেছে। তার কারণ আমি বললাম, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি প্রক্রিয়াতে এই কমিটি গঠন করা হয়েছে। নেক্সট বিষয় দেখো, আইআইটি ইন্দোর। আইআইটি ইন্দোর রিসেন্টলি একটা জুতো বা শু তৈরি করেছে। এই শুটা বিশেষত হচ্ছে কি, যখন হাঁটবে অটোমেটিক ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন করবে, জেনারেট করবে এবং রিয়েল টাইম লোকেশন দেখা যাবে। এই জুতোটা প্রধানত তৈরি করা হয়েছে সশস্ত্র বাহিনী কর্মীদের নিরাপত্তা এবং দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে। তাহলে এটা তৈরি করেছে কে? আইআইটি ইন্দোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। থ্যাংক ইউ।